প্রিয় দর্শক, শুভ নববর্ষ 1433 বাংলা নববর্ষ আমরা সবাই বাঙালির প্রাণ হিসেবে জানি। তাই পহেলা বৈশাখ হিসেবেই সমাদৃত পরিচিতি পেয়েছে এই উৎসব। তবুও এই পহেলা বৈশাখ হচ্ছে বাংলার তথা দুই বাংলার, এই বাংলা এবং ওই বাংলার মানুষের জন্য একটা অসাম্প্রদায়িক উৎসব, বাংলা নববর্ষ উৎসব। এই উৎসবটা হচ্ছে পরম প্রাণের উৎসব। এখানে মানবতা, সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যতা, আত্মীয়তা সব কিছু মিলিয়েই আমরা বাঙালিরা নববর্ষ উদযাপন করি। আজ অর্থাৎ 1433 পয়লা বৈশাখ 14ই এপ্রিল 2026-এর বাংলা নববর্ষ। আমাদের এই পয়লা বৈশাখের ইতিহাস অনেকেরই জানা আছে। তারপরেও আমি আমার পূর্বের যেই কথাগুলোর ট্রানজিশন পয়েন্টের সাথে মিলিয়ে নিয়ে যুক্ত করছি। কেন পয়লা বৈশাখ? ইতিহাসটা 1556, মতান্তরে 1584 খ্রিস্টাব্দ, 963 হিজরি। সম্রাট আকবর বাংলা নববর্ষ পয়লা বৈশাখ পালন করেন, যেটার কারণ আছে। কারণটা আমাদের দেশের কৃষকরা যারা ধান বুনে, পাট বুনে, তারা জমিদারকে, রাজাদেরকে, সম্রাটদেরকে খাজনা দেয়। তো খাজনা দেওয়ার জন্য বাংলা সন তারিখ ছিল না তখন। সন তারিখ তৈরি করার জন্য সম্রাট আকবর একটি পঞ্জিকা তৈরি করেন। সেই তখন থেকেই পয়লা বৈশাখের যাত্রা শুরু হয়। এ হলো পয়লা বৈশাখের ইতিহাস। আরও প্রাচীন আমলে যদি যাই, বাঙালিরা যে সংস্কৃতি, বাঙালিয়ানার যে সংস্কৃতি আছে, তাহলে আমাদের বাঙালিয়ানার যে সংস্কৃতি আছে, সম্প্রীতিতে হাজার বছরে যে বাঙালি কালচারের ধারাবাহিকতা আছে, পিঠা, পায়েস, পুলি, বমলা ছুটকি, ধান, দুব্বা, ঈশ্বরীয় প্রেম, ভালোবাসা, বন্ধন, সংহতি, অর্থাৎ অসাম্প্রদায়িকতা, একটা অসাম্প্রদায়িক মেলবন্ধনের জীবনাচরণ, মানবতা, ভালোবাসা এবং আত্মীয়তার বন্ধন, যেটা আমাদের এই উৎসব পালিত হয় এসব নিয়েই। এই উৎসবের বৈশিষ্ট্য হচ্ছে এইসব। এরপর থেকেই শুরু হয় পয়লা বৈশাখ। একটা হালখাতা হয়। হালখাতা প্রাচীন আমল থেকে, সেই মুঘল আমল থেকেই আমাদের গ্রামগঞ্জের মানুষেরা বছর ধরে খাওয়া দাওয়া করে, ব্যবসা বাণিজ্য করে এবং সেখানে বাকি রাখে, ধার খায়। সেই বাকি খাওয়াটা ধান, পাট, চাল, ব্যবসা সারা বছর ধরে এটা চলে। একটা লাল মলাটের হিসাবের খাতা থাকে, সেটাতে জমা খরচের হিসাব লেখা হয়, পঞ্জীভূত করা হয়, যা হিসেব নিকেশের খাতা। এই হিসেব নিকেশটাই হচ্ছে হালখাতা, যা প্রতি বছরে হয় এবং এরই সঙ্গে নতুন পোশাক, নতুন নতুন চিন্তা চেতন এবং নতুন জীবন নিয়েই পয়লা বৈশাখ পালিত হয়ে আসছে। 2016 সাল ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা, যেটা প্রতি বছর চারুকলা থেকে শুরু হয়, সেটা সম্মাননা পেয়েছিল এই মঙ্গল শোভাযাত্রা। যেটা সম্মাননা, সেটা হচ্ছে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য। এই সম্মাননা বাংলাদেশের জন্য বিশাল গৌরবের অর্জন। মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, এই হলো আমাদের পয়লা বৈশাখের অর্জন, ইতিহাস। সবাইকে ধন্যবাদ। শুভ নববর্ষ সবাইকে। সবাই ভালো থাকবেন।